সুধী দর্শকবৃন্দ নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে সূর্যদেব ভগবানের উপাসনার এবং আস্থার পর্ব ছট পূজার হার্দিক অভিনন্দন রইল। দর্শকবৃন্দ, এই ছট পূজা উপলক্ষে আমি পরদুকমণ্ডল আজ এসেছি ভোপালের রাজাভোজ তালাবের কিনারে শীতলদাসী বাগিয়া ঘাটে। দেখুন, এখানে অসংখ্য শ্রদ্ধালুরা ভগবান সূর্য যখন ডুবে যাবেন তখন সেই অস্তাচল সূর্যকে অর্ঘ্য দেওয়ার জন্য সারি বেঁধে অপেক্ষা করছেন। আমি এই ভিডিওটা আপনারা যে দেখছেন, এটা রাজাভোজ তালাবের ভিতরে একটা নৌকাতে বসে এই ভিডিওটি তৈরি করছি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন সূর্যদেব প্রায় ডুববে। কিছুক্ষণ পরে এই মাতা বেহেন এবং যারা ব্রতচারী তারা ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। দেখেন কত সুন্দর লাগছে বড় তালাবের পশ্চিম দিকে সূর্যের কিরণটা, খুব দারুণ লাগছে। দর্শকবৃন্দ, এই ছট পূজা হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর ছটি মাইয়ার প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনে স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। এই উৎসবে কোনো মূর্তি পূজা করা হয় না। ছট উৎসবে ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করা হয়, যা ব্রহ্মবর্তে পুরাণেও উল্লেখ আছে। এই উৎসবে প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন উষা অর্ঘ্যের মধ্যে দিয়ে শেষ হয় 4 দিন ব্যাপী উৎসব। ছট মহাপর্ব সূর্য পূজার সবচেয়ে বড় উৎসব। ছট মহাপর্বের সূচনা হয় স্নান ও খাওয়ার মাধ্যমে। এই উৎসব উপবাসকে খুবই কঠিন বলে মনে করা হয়। এই উপবাসে মহিলারা একটানা 36 ঘন্টা উপবাস রাখেন। দর্শকবৃন্দ, একটি কিংবদন্তি অনুসারে প্রথম মানু স্বয়ম্ভূর পুত্র রাজা প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না। এ কারণে তিনি মন খারাপ করতেন। মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বলেন। মহর্ষির আদেশে রাজা যজ্ঞ করলেন। এরপরে রানী মালিনী একটি পুত্রের জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত্যু জন্মগ্রহণ করে। এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে শোকাহত হন। তারপর আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করলে, যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন। রাজা তার কাছে প্রার্থনা করলে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি ব্রহ্মার মানস কন্যা ষষ্ঠী দেবী। আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতির সন্তান লাভের বর দেই। এরপরে দেবী মৃত শিশুর দিকে তার হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, যা তাকে জীবিত করেছিল। দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হলেন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজা প্রচলন করেন। এরপরে ধীরে ধীরে এই পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়। দর্শকবৃন্দ, ছট পূজা ধর্মীয় সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব। এটি একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পূজা করা হয় এবং তাকে অর্ঘ্য নিবেদন করা হয়। হিন্দু ধর্মের সূর্য পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি একমাত্র দেবতা যাকে সরাসরি দেখা যায়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে। সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, পিতা, পূর্বপুরুষ, সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারক বলা হয়েছে। ছট পূজা সূর্য দেবতা ও ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান, সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। সাংস্কৃতিকভাবে ছট উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সরলতা, পবিত্রতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। দর্শকবৃন্দ, বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে ছট উৎসবের গুরুত্ব অপরিসীম। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি একটি বিশেষ জ্যোতির্বিদ্যার উপলক্ষ
যখন সূর্য পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই সময় সূর্যের অতি বেগুনি রশ্মি স্বাভাবিক চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে সংগৃহীত হয়। এই ক্ষতিকর রশ্মি মানুষের চোখ, পেট ও ত্বকে সরাসরি প্রভাব ফেলে। ছট উৎসবে সূর্যদেবের পূজা ও অর্ঘ্য নিবেদন করলে অতি বেগুনি রশ্মি যেন মানুষের ক্ষতি না করে, এ কারণে সূর্যের পূজার গুরুত্ব বেড়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 4:30 বাজে। আজকে 4:30টার সময় আমি এসেছি রাজধানী ভোপালের শ্রীরাম মন্দির ঘাটে। আপনারা দেখছেন এই ছট পূজাতে ছোটে মাইয়া পূজার জন্য এনারা এই ফল প্রসাদ ইত্যাদি নিয়ে আসছেন। এটা একটা প্রকৃতির জন্য পূজা। আর এখানে দেখেন সবাই মহিলারা এই আখ নিয়ে আসছেন, আখের পূজা হয় এই সময়। এখন ভোর প্রায় 5টা বাজে। আর এখানে সব পূজা হচ্ছে, সেখানে ভিতরে আপনাদের পুরো দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে সবাই ছট পূজার জন্য সবাই বসে রয়েছে। এর পূর্ব দিকে মুখ করে সবাই এখন কিছুক্ষণ পরে যখন ভগবান সূর্যোদয় উদয় হবে তখন তাকে অর্ঘ্য দেওয়া হবে এবং পুজো করা হবে। অসংখ্য মাতা বোনেরা এখানে সবাই বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। এই ছট পূজা একটা বিহারে একটা অনেক একটা ধার্মিক এবং আস্থার পর্ব। এখানে 4 দিন ব্যাপী এই ছট পূজা হয়। এই সময় মাতা এবং যারা এই ব্রতধারী তারা 36 ঘন্টা নির্জলা ব্রত রাখেন। কাল প্রথম দিনে নাই খায় পূজা হয়, তারপর দিন খারানা এবং তৃতীয় দিনে আস্তা চাল মানে সূর্য যখন অস্ত যায় তখন ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়। আজকে চতুর্থ দিন, আজকে চতুর্থ দিনে এখানে ভগবান সূর্য যখন উদয় হবে তাকে অর্ঘ্য দেওয়া হবে। পুরো এই ছট পুজোটা হচ্ছে সূর্যদেবের উপাসনার একটা মহাপর্ব। সূর্য ভগবান ছাড়া আমরা জীবনে কোথাও কোনো কিছু করতে পারবো না। তার জন্য দেখুন এই ছট পূজা এখন বিহার ছেড়ে এখন ভারতবর্ষে যেখানে যেখানে এই বিহারি বন্ধুরা থাকে তারা সব জায়গায় পালন করা হয় সঙ্গে। আপনারা এখন দেখছেন আমি এসছি ভোপালের খাতলাপুরা মন্দিরে, এখানে খাতলাপুরা ঘাটে যেখানে এই ছট পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবাই এই বাঁশের টুকরিতে ছটে মাইয়া পূজার জন্য জিনিসপত্র নিয়ে এসছেন, বিভিন্ন ফল ইত্যাদি, এবং এখন ছট পূজার বানানো রাখছেন ওনারা। দেখানোর চেষ্টা করছি। দেখুন এই দ্বীপ প্রজ্বলিত করে এনারা রেখেছেন।
সকাল থেকে তারা এখানে বসে রয়েছেন। কিছুক্ষণ পরে যখন ভগবান সূর্যদেব উদয় হবে তখন ভগবান সূর্যকে এনারা অর্ঘ্য দেবেন। বন্ধুরা, আপনারা দেখছেন এটা ভোপালে ছোট তালাবের নিকটে এই খাটলাপুরা ধাম, খাটলাপুরা মন্দিরের, খাটলাপুরা ধামের এখানে মা এবং বোনেরা ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য আদা জলে দাঁড়িয়ে রয়েছেন এবং ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছেন। আর এখানে সবাই পুজোর জন্য এখন ছুটে মেয়ার পুজো করছেন। কিছুক্ষণ পরে এনারা সবাই এইভাবে জলে দাঁড়িয়ে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। छठ व्रत एक मतलब एकदम निर्जल व्रत है। व्रत मतलब बांटे बोलते जाइए, आप बोलते जाइए। हाँ, ये व्रत के अब हम का आप अपने से बताएंगे। ये व्रत ये 4 दिन ही जो आप लोग के छठ पूजा है, चारों दिन आपको जैसे शुरू वाला दिन है नहाए खाए, दूसरे दिन है इस तरह से आप लोग का निर्जला उपवास रखते हैं। पूरा बता दीजिए आप शुरुआत से। हाँ, एक दिन मतलब पवित्र खाना बनेला नहा के, बिल्कुल मजे से लहसुन प्याज कुछ नहीं डालेगा और वही खाना मतलब खा के एक दिन पूरा मतलब निर्जल उपास रहल जाला। फिर शाम के खीर और रोटी खाई जाला और उहे खीर रोटी खाई मतलब पूरी रात पूरी दिन। और आज ये सूर्य के जल दे के और उपास खुले, यही छठ व्रत है। ये छठ व्रत है। हाँ, इसके ये छठ व्रत कितने साल से आप लोग का ये पर्व मना रहे हैं? हमारा बेटा ये बेटा जो खड़ा बारन ना 1 साल के रहलन तबे से उठा लेनी 30-35 साल हो गए। अच्छा अच्छा अच्छा। व्रत आप लोग मध्य प्रदेश में रहते हुए छठ पूजा करते आ रहे हैं? हाँ, अरे वाह वाह। छोटा सा रहलन तब ही हम उठा ले। अच्छा अच्छा अच्छा। जब आप मतलब ये एक नियम है कि अपना गोद में छठी माई बेटा दे देली तो उठाए पड़ेला। अच्छा अच्छा। बेटा चाहे बेटी दे देली तो व्रत उठाएंगे पड़ेला। हाँ हाँ हाँ। ये छठी माई के मतलब कृपा है कि जो भी मतलब यहाँ पर आप दुख बोल दिया तो ठीक हो जाएगा। अच्छा, ये खास तौर से भगवान सूर्यदेव का उपासना की जाती करते हैं आप लोग इसमें, है ना? हाँ, कल डूबते हुए सूरज को आप लोगों ने अर्घ्य दिए थे, आज उगते हुए सूरज को अर्घ्य देंगे। हाँ, हाँ हाँ, जब आवल जाला तो डूबते सूरज की अर्घ दिया, आज उगते सूरज के अर्घ दे के यहाँ पर छठी मैया के पूजा समाप्त कर जाएगी। और छठ मैया आप लोगों को मनोकामना पूर्ण करते हैं। मनोकामना पूरा कर देंगे। तो साथियों, आप लोगों ने देखा इन लोगों ने कैसे पिछले 4 दिन से छठ मैया का पूजा कर रहे हैं अलग अलग। आज भगवान सूर्यदेव को ये दीपक अर्घ देंगे। तो ठीक है, धन्यवाद। धन्यवाद। और बेसिकली इसके पीछे है भगवान सूर्य की उपासना। जो डूबते हुए सूर्य के पहले दिन करते हैं, दूसरे दिन उगते हुए सूर्य की उपासना करके व्रत का समापन होता है। बेसिकली ये व्रत 4 दिन का होता है। चतुर्थी के दिन स्टार्ट करते हैं, पंचमी के दिन खरना होता है, षष्ठी के दिन प्रथम निर्जला व्रत करके शाम के टाइम में डूबते हुए सूर्य को अर्घ देते हैं, रात भर व्रत जागरण करते हैं। अगले दिन सुबह उगते हुए सूर्य को नमन करके अर्घ देके व्रत को खोलते हैं और बाकी अपने सगे रिश्तेदार सभी भाई प्रभुओं को अपने प्रसाद वितरण करके इस महिमा का व्रत गुणगान करते हैं और हमारे सनातन धर्म का प्रसार और प्रचार करते हैं। ये हमारे बेसिकली किसी जातीय धर्म का नहीं है। ये धर्म, ये उपासना केवल सूर्य उपासना है, सूर्य भगवान की उपासना है, लेकिन मूल्य रूप से उत्तर प्रदेश और बिहार में मनाया जाता है। जय माता दी, जय सूर्य भगवान, जय सूर्य भगवान, जय सूर्य। धन्यवाद। जय हो माता जी। छठ पूजा मनाया जाता है इसलिए कि बच्चों को सुख शांति मिले और बच्चे के लिए मनाया जाता है, घर की उन्नति के लिए मनाया जाता है। ये छठ पूजा कितने दिन के 4 दिवसीय होते हैं ना? ये
पूरा बता दीजिए कि हाँ प्रथम दिन क्या होता है। पहला दिन नहा खा होता है, दूसरा दिन खरना होता है, तीसरा दिन अर्घ होता है, चौथा दिन जाके व्रत पूरा होता है। 4 दिन का व्रत रहता है। माता जी ये छठ पूजा जो ऐसे है जिसमें डूबते हुए सूरज को कल आप लोगों ने अर्घ दिए थे, डूबते हुए सूरज को कल अर्घ दिए थे, आज तो उगते हुए सूरज का अर्घ देंगे। छठ पूजा में शाम को डूबते सूरज का अर्घ देते हैं और सुबह के टाइम में उगते सूरज का अर्घ देते हैं। ठीक है माता। जनिया भैया गोद हमरो रोकेले पवन बाबू कैसे के आरग दे गोद हमरो रोकेले उदारा सबा कैसे के मैया के गाने गा रहे हैं। अच्छा गोद मारो घाट हमरो रोकेला घाट भैया अवरू बजनिया हे बिनती से बोले ले सेवा का सुनिए छठिया मैया हे बिना घाटे दुबिया छिलवाई देव माँ करी हरि देव रौरी घाटे दुबिया छिलाई देव चंदना छिड़की देव दूधावे अर्घ देव पटना के बाकी सारा किया गुजरा छानेला दुकान ढालिवा चढ़ला अइले नित्यानंद राम करे नारियलवा के मोल घोड़ावा चढ़ला अइले बैजनाथ राम करे सुथनिया के मोल घोड़ावा चढ़ला अइले मानो मनाते अपनी मन्नत करते हैं। भोजपुर में बोलिएगा है ना, हिंदी में हाँ 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 बोलिए। छठ पूजा मनाते हैं, छठ माई के मनाए खातिर सूर्य देव का रख देते हैं, अपनी इच्छा पूरा मन्नत पूरी होती है। अच्छा अपन जौन मांगा जौन पूरा होला, छठ माई सब पूरा करेली। तो पूरा पूजा के बारे में 4 दिन का पूजा होता है, उसमें कैसे क्या होता है? 5 दिन से। हाँ बोलिए पूरा। 5 दिन का पर्व रहता है। एक दिन नहाए खाए के, दूसरा दिन खरना, तीसरा दिन बड़की छठ, चौथा दिन उपवास और दे के उपवास को लाला। हाँ हाँ छठ माई के बारे में छठ पूजा के बारे में बताएं। छठ माई के बारे में बताया। आप तो देख रहे हैं कितना हमारा पर्व कैसा है। हमने के बहुत बढ़िया लागेला ई कुल करे में, आ बहुत आस्था और अथी से होला, बहुत खुशी या बहुत विश्वास, बहुत वो है। ठेकुआ ये देख ही रहे हैं आप, ये सब फल उल ये सब बना उना के कितना हम लोग 3 दिन का जो उपास रख ले बनी जा, आज हम खत्म होता। बस छठी माई कृपा बनौले रहा सबने की। बस सूरज देव के अर्घ देने के बाद ধন্যবাদ। বন্ধুরা আমি এখানে লাইফ জ্যাকেট পরে এই সুরক্ষা গার্ডদের নৌকায় বসেছি, এখান থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা আপনারা দেখছেন পিছনে ছোট তালাব ভোপালের, আর আমার সামনে এটা দেখতে পাচ্ছেন পিছনে কত ভিড়। এখন প্রায় 6টা বাজে, 6:30টার সময় ভোপালে সূর্যোদয় হবে। সূর্যোদয়ের সাথে সাথে এখানে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য করা হবে। যারা আর কি ব্রতধারী তারা এখন আধা আধা জলে নেমে গেছেন
এবং ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য অপেক্ষা করছেন যে কখন সূর্যদেব উদয় হবে এবং তখন ওনারাও ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। এটা প্রকৃতির পূজা হয়। এখানে একটা আঁকও রাখা হয়েছে আর এনারা ভোজপুরিতে ছট মাইয়ার গান গাচ্ছেন। আর এই খটলাপুরা ঘাটের যে শ্রীরাম মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে। অসংখ্য মাতা বোনেরা এখানে বসে ছট মাইয়ার পূজা করছেন এবং ভগবান সূর্যদেবের উদয়ের অপেক্ষা করছে। প্রশাসন থেকে সুরক্ষার পুরো বন্দোবস্ত রাখা হয়েছে। খুবই সুন্দর পরিদৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখুন এনারা ছোট মাইয়ার গানাও গাচ্ছেন। সেই ছোট মাইয়া পুজো করলে সবার মনোকামনা পূর্ণ হয়। এই 4 দিনের এই নির্জলা ব্রত এনারা রাখেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন 6:30 বেজে গেছে। সূর্যোদয় কবে হবে এখন মায়েরা বোনেরা এখন এরকম এই 4 দিন ছোট মেয়ের পূজার পরে আজকের সকালে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য দেখেন এই যে কত সুন্দর করে এই যে ছোট মেয়া পূজার জন্য যে আনা প্রসাদ আদি যাতে সবই প্রকৃতির জন্য প্রসাদ থাকে। এখানে আখ, কলা, মূলো, আনারস এবং বিভিন্ন ফলা আদি তাই দিয়ে এখানে মনে হয় 7 বার পরিক্রমা করে এবং তাদের সহযোগিতারা তাকে কত সুন্দর করে আর কি এখন আর কি ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছেন। গতকাল আস্থা চাল সূর্যকে এনারা অর্ঘ্য দিয়েছিলেন, আজকে উদয় চাল সূর্যকে এনারা অর্ঘ্য দিচ্ছেন। বন্ধুরা এই ভিডিওটি আমি বানাচ্ছি SRPF সৌজন্যতে। SRPF সাথীরা আমাকে ওনাদের সেফটি নৌকাতে আমাকে আসার পারমিশন দিয়েছেন এবং সেফটি গার্ড করে আমি এই ভিডিওটা তৈরি করছি। কত সুন্দর লাগছে দেখুন। এখন চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। ভোপালের পরিদৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর লাগছে ভোপালের পরিদৃশ্যটা পুরোটাই এখন সকালে। এটা আপনাদের দূরে দেখুন, এটা হচ্ছে কালী মন্দির। আর আমি এই ভিডিওটা তৈরি করছি এখানে শ্রীরাম মন্দিরের খটলাপুরা ধামে। এখানে আজকের এই ছট পূজার অনুষ্ঠানটি ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পরে সমাপন হয়ে যাবে। প্রচন্ড এই 4 দিবসের এই ছট পূজা প্রথমত বিহারে ছিল, এখন আর বিহারের বাইরে পুরো ভারতবর্ষে এখন সব জায়গায় উদযাপিত হয়।
আর এই ছট পূজার কিছুটা বিবরণ আপনাদের বলার চেষ্টা করছে। 4 দিবসের ছট পূজাতে প্রথম দিবসে নায় খায় থাকে, দ্বিতীয় দিবসে খারানা, তৃতীয় দিবসে অস্তাচল সূর্যকে এনারা অর্ঘ্য দেন এবং চতুর্থ দিবসের উদয় চাল সূর্যকে অর্ঘ্য দেওয়ার পরে এই মহাপর্ব ছট পূজার সমাপন হবে। এখন প্রায় 7:30 বাজে। সবাই এখন এই উদয় চাল সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন। দেখুন এই মন্দিরটা কত সুন্দর সপ্তরঙ্গ আলোতে সজ্জিত করা হয়েছে। একটা শ্রদ্ধালু দেখুন কত সুন্দর করে সোনার আগা নিয়ে আসা কুলোতে বিভিন্ন ফলাদি ইত্যাদি নিয়ে পরিক্রমা লাগাচ্ছেন এবং ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দিলেন। দেখুন একটা প্রতিবারে কত সুন্দর করে ঘর থেকে একটা প্রতিবারে কত সুন্দর করে ছোট মেয়া পূজার জন্য আনা বিভিন্ন সামগ্রী নিয়ে পরিক্রমা লাগাচ্ছেন এবং তার প্রয়োজনীয়তা জল দিয়ে তাকে বিভিন্ন সামগ্রী তাকে দিচ্ছেন। কিন্তু আপনাদের এই 4 দিবসের ছট পূজা পুরো কভারেজটা যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। যারা প্রথমবার এই বঙ্গতরঙ্গ দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও যখন আমি ছাড়বো আপনাদের নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, जय भारत, जय छठ मैया की जय।